আমরা সরকারে আশা করি আপনারা দেখেছেন তেলের ক্রাইসিস, এটা বিএনপি সৃষ্টি করেনি। বিএনপি চেষ্টা করেছে এবং মোকাবেলা করার জন্য, হ্যান্ডেল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে এবং আল্লাহর রহমতে সেটা মোকাবেলা হয়েছে। আমরা যৌথভাবে যখন সিদ্ধান্ত নিয়েছি সংসদে, আমরা যৌথভাবে সংসদে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি, আজকেও যৌথভাবে সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্তটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং দেশের উন্নয়নের জন্য অত্যন্ত অভূতপূর্ব এবং গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা যারা গণতান্ত্রিক এবং আপনারা যারা সব বিভিন্ন মিডিয়ার সাথে জড়িত, আপনাদের কলম দিয়ে যেন এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, আপনাদের কলম দিয়ে যেন এই দেশে অভ্যাস থাকে উন্নয়ন সাধিত হয়। যদি আপনাদের কলম দিয়ে উন্নয়ন সাধিত হয় তাহলে আমরা সার্থক হব। আপনাদের কলম দিয়ে যদি এই দেশের অগ্রগতি সাধিত হয় তাহলে আমরা সার্থক হব। তা আমরা বিশ্বাস করতে পারবো ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চয়ই একটা দিক খুঁজে পাবে আপনাদের কলমের মাধ্যমে। আমরা বিশ্বাস করি সরকার এবং বিরোধী দল সম্মিলিতভাবে ইনশাআল্লাহ আগামী নির্বাচন যাতে ফ্রি ফেয়ার ভালো ক্রেডিবল বিষয় এবং সত্যরোচ্ছেদ না থাকে তার কার্যক্রম কিন্তু আমরা এই সরকার এবং বিরোধী দল সবাই মিলে ইনশাআল্লাহ করবো। যদি সত্যরোচ্ছেদ না থাকে আগামী নির্বাচনে সত্যরোচ্ছেদ ছাড়াই ইনশাআল্লাহ নির্বাচন হবে। আজকে গেজেট হবে, আগামীকালকে 7:30 বঙ্গভবনে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন।